ঠকাতে পারে নাই, আপনারা টুনকো প্রস্তুতি নিয়ে ছাত্র শিবিরকে ঠকাইতে পারবেন না। সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। সকল ক্যাম্পাসে ছাত্র শিবির সকল অফিস বন্ধ থাকা সত্ত্বেও প্রত্যেকটা হলে হলে শিক্ষার্থীরা ছাত্র শিবিরের শক্তিরা টর্চার হওয়ার পরও কারাগারে যাওয়ার পরও শিবিরকে কেউ দমাইতে পারে নাই। আপনাদের এই টুনকো প্রস্তুতি আমাদের কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। সতর্ক হয়ে যান। আমরা আপনাদেরকে সাথে নিয়ে দেশ গড়তে চাই। আমরা ষড়যন্ত্রের ভাগিদার হয়ে, ষড়যন্ত্রের ভিকটিম হয়ে একে অপরের বিরুদ্ধে যেতে চাই না। সতর্ক হন, সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়বো ইনশাআল্লাহ। তাদের এই অভিযোগের প্রেক্ষিতে এটা হাজির করেছি। কাকা চৌধুরীর ছবি প্রদর্শনের জন্য ছাত্র দল প্রতিবাদ বা ক্ষোভ প্রকাশ করতে, জি, এটা নিয়ে সাকা চৌধুরীর সন্তানকে জিজ্ঞেস করবেন। এবং আমরা এটা করার কারণে সাকা চৌধুরীর শহীদ সাকা চৌধুরীর যে সন্তান, তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আর আপনারা বলছেন মানে কেউ যদি এটা অন্য বক্তব্য দেয়, এটা ওই যে এটা ছাত্রদলের পুরো অংশ বলছে বলে আমি বক্তব্য দিব না, মানে আমি মন্তব্য করবো না। ছাত্রদলের ছোট্ট একটা অংশ ছাত্রদলের উপর ভর করার চেষ্টা করতেছে। সেই বামপন্থী অংশটা যারা আওয়ামী লীগের উপর ভর করে আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি করেছে, তারা ছাত্রদলের উপর ভর করার চেষ্টা করছে। আশা করি ছাত্রদল এই ব্যাপারে সতর্ক থাকবে বলে আমি বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার শিবিরের বুদ্ধির কাছে হেরে গেল শাহবাগী বাম রাম নাস্তিকরা এবং ছাত্র দলের নেতাকর্মীরা। শিবির আপনারা দেখছেন যে গতকালকে নিজামী সাইদির এগুলো সাকা চৌধুরীর ছবি সব সরিয়ে নিয়ে গেছে, মানে বাম রামেরা আন্দোলন করেছে। তো সেই ভিডিওটা আপনাদের দেখাইছি। তো তারপরে রাতের মধ্যে শিবির কি করেছে দেখেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একেই বলে বুদ্ধির লড়াই। স্যালুট ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে সময়ের সেরা জবাব দেওয়ার জন্য। সাইদি নিজামী সাকা চৌধুরী ফটো ফ্রেম বিতর্কের পর এবার বিচারিক হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দানকারী, জবানবন্দিকারী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তৎকালীন বক্তব্য তুলে ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ছাত্র শিবির। তো এখন ওই নাসিরকে বলবো, কোচি নাসিরকে, দেশ নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে এখন একটা পোস্ট কর, এখন পোস্ট কর, দেখি তুই কত বড় মরদ হয়ে গেছু। না, এখন আর কিছু বলতে পারবে না। এটাই শিবিরের বুদ্ধি। শিবির এইভাবেই জুলাই আগস্টে এই দফাগুলো লিখে দিয়েছে। শিবিরের বুদ্ধিমত্তা দিয়েই দেশ স্বাধীন হয়েছে। এবার বিশ্বাস হলো তো আপনাদের? হ্যাঁ, শিবির এটাই। কোথায় ম্যাট দিতে হয়, কোথায় ব্রেন্টের ম্যাট দিতে হয় সেটা শিবির জানে। যা এখন যা ছবি সির দর্শক, আপনারা দেখলেন যে মিথ্যা সাক্ষী দানকারী, তারপরে স্কাইপি কেলেঙ্কারি, এগুলো সবগুলো তথ্য প্রমাণ তুলে ধরছে। একদম জাতীয় গণমাধ্যম থেকে তুলে ধরা হয়েছে। যা এখন যা, এখন আর পারতেছে না। তো শিবিরের নয় একদিনের প্রোগ্রামে নষ্ট হয়েছে। শিবির এখন এটা মানে দীর্ঘদিন থেকে কোনো সমস্যা নেই। আর আগে যতটা মিডিয়া প্রচার পায়নি, এখন তার চাইতে বেশি মিডিয়া প্রচার পেয়েছে। ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিনা? ডাকসু নিয়ে ষড়যন্ত্র হলে শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে। ডাকসু শিক্ষার্থীরা চায় আমরা শিক্ষার্থীদের সে রিপ্রেজেন্টেশন করতে গিয়ে ডাকসু হওয়ার জন্য, সফল হওয়ার জন্য যা করতে হয় তা করবো। কেউ ষড়যন্ত্র করলে সেটা সফল হবে না। এর আগে ষড়যন্ত্র হয়েছে, কালকে মব তৈরি করা হয়েছে। আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, সামনে দায়িত্বশীলতার পরিচয় দেবো নিশ্চয়। থ্যাংক ইউ। এবং সবগুলো গণমাধ্যমে এসেছে, এটা নিয়ে নিউজ করতেছে। আর বিএনপির যে রামবামেরা আছে তাদের মুখ চুপসে গেছে, এখন আর কিছু বলার নেই। আর বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এখন সব বুঝে গেছে। যারা বলে না যে পাকিস্তানের রাজাকার, পাকিস্তানের দালাল এগুলো বলে, তো যারা গত 15 বছর ধরে পাকিস্তানি দালাল বলে গলা ফাটাইছে, তারাই যে ইন্ডিয়ার দালাল ছিল, তারাই যে দেশ ছেড়ে পালিয়ে ইন্ডিয়ায় যে আশ্রয় নিয়েছে। কই পাকিস্তানের দালালরা তো একজনও পাকিস্তান যায়নি। পাকিস্তান গেছে? আপনারা প্রমাণ করতে পারবেন যে একজন পাকিস্তানের দালালেরা পাকিস্তান গেছে? গত 15 বছর এত জুলুম নির্যাতন সহ্য করেছে? গেছে না। কিন্তু 5 আগস্টের পর আওয়ামী লীগের যতগুলো দালাল ছিল, ভারতের দালাল, সবাই ভারত চলে গেছে। এতে করে প্রমাণ হয় যে যাদেরকে পাকিস্তানি দালাল বলা হয় তারা হচ্ছে আসলে দেশপ্রেমিক। এরা দেশ ছেড়ে পাকিস্তান পলায়নি। আর যারা এতদিন বলে গেছে তারাই কিন্তু ভারতে পালাইছে, তার মানে ওরাই ভারতের দালাল ছিল। আর এই নাস্তিক বামরামদের কারণে কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে এই নাস্তিকদের কারণে। সেই নাস্তিক এখন বিএনপির উপর ভর করতেছে। আর বিএনপির মূর্খ নেতাকর্মীরা, ছাত্র দলের মূর্খ নেতাকর্মীরা, এরা সায় দিচ্ছে এগুলোতে। শিবিরের বিরোধিতা করতেছে, এরা সায় দিচ্ছে। এবং শিবিরের যে হামলাটা হয়েছে, এই ছবি টবি নিয়ে গেছে, এগুলো কিন্তু ছাত্রদল কিন্তু এদের সাথে ছিল। একটা পক্ষ সাথে ছিল, চিন্তা করতে পারেন? তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। মুহূর্তে
অসাধারণ জবাব দিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। নজিরবিহীন জবাব, এরকম কোনো এক্সাম্পল নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যে কতটা ক্রিয়েটিভ, কতটা ঠান্ডা মাথার, শিবির দেখিয়ে দিয়েছে। পরিস্থিতি কন্ট্রোল, সবাই চুপ। আমি যে কথা আগেই বলেছিলাম, অনেকে উত্তেজিত হয়ে গেছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরে কেউ হুমকিও দিয়েছিল যে এটা চট্টগ্রামে হলে আমরা দেখিয়ে দিতাম, কিন্তু না, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে চাইতে মেধাবী ভাই কেউ হতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির প্রাথমিকভাবে হার মেনেছে। যেমন দেখেন, সহজ হিসাব, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির চাইলে যারা নিজামী, মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরীদের ছবি সরাতে এসেছে ওদেরকে পিটিয়ে থাপড়াই ওদের ডাক ফলাই দিতে পারতো। ওরা আগামী 1 মাসে ক্যাম্পাসের চতুর্সীমায় শাহবাগে আসতে সাহস, এমন পিটান পেটাতে পারতো, কেউ কিচ্ছু করতে পারতো না। পুলিশ ফেরাতে আসলেও ফেরাতে পারতো না। শিবিরের সেই সক্ষমতা, এবং 2 মিনিট এটা পারে, কিচ্ছু করেনি। ওরা মব সৃষ্টি করেছে, মবের কাছে হার মেনে প্রশাসনের অনুরোধে ছবি সরিয়ে নিয়েছে। কিন্তু শিবির কি পিছু হটেছে? আমি বলেছিলাম একটা আলোচনায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এর উত্তম জবাব দিবে, ঠান্ডা মাথায়, আইনি ভাবে। আপনারা দেখবেন, ওদের উপর, ওদের ধৈর্য প্রজ্ঞার উপর আস্থা রাখুন, মারামারি করা যাবে না। শিবিরের চূড়ান্ত বিজয়ের পথ প্রশস্ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিবির দেখিয়ে দিয়েছে, শিবিরের প্রোগ্রাম চলছে। এবং আমি যেহেতু যখন কথা বলছি, গতকালকের চাইতে বেশি মানুষজন আসছে, পরিবার পরিজন নিয়ে টিএসসিতে যাচ্ছে। আমিও আসছি, আপনারা থাকবেন, দেখবেন, অনেকের সাথে দেখা হবে, ছবি তুলব। দর্শক, শিবির কি করেছে দেখেন, মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া এটা ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে শিবিরের কার্যক্রম। এগুলো লিখছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেরা জবাব, টিএসসিতে বিচারিক হত্যাকাণ্ডের শিকার শহীদ নেতাদের ছবি সরানোর পর প্রদর্শনীতে নতুন ছবি টাঙিয়েছে ঢাবি শিবির। রাতের মধ্যেই দারুণ কাজ করেছে, ভাইরাল হয়েছে। এখন কি করবে? এগুলো সরাতে যাবে? আসো সরাতে, সরাও, খালেদা জিয়ার ছবি সরাও, দেখি কি পারো। এমন ভাবে লিখেছে দেখেন, শিবিরের ব্রেইনের সাথে এইসব শাহবাগী গাঞ্জাখোররা কোনোদিন পারবে না। ব্রেইনের কাছে পরাজিত হবে। পেশি শক্তি দেখানোর প্রয়োজন নেই। ওরা চেয়েছে পেশি শক্তি দেখাক, শিবির সেটা করেনি, এটা শিবিরের বিজয়। কারণ পেশি শক্তি দেখালে ওরা বলতো যে শিবির মারামারি করে, নির্বাচনের পরিবেশ নেই, ডাকসু নির্বাচন স্থগিত করো। না, শিবির কোনো গ্যাঞ্জাম হতে দেয়নি, ঠান্ডা মাথায় পরিস্থিতি কন্ট্রোল করেছে। কি করেছে? খালেদা জিয়ার বড় ছবি এবং খালেদা জিয়ার বক্তব্য শিবির টাঙিয়েছে সেখানে। 20 অক্টোবর 2011 সালে কি বক্তব্য? নিজামী, মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে রেখেছে। তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেপ্তার করেছে। আমি বলতে চাই, আজকে তারা যে অবস্থা করেছে, গোপন চুক্তি করে, স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ হলো স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। তাই আগে তাদেরকে ব্যবস্থা করতে হবে, তবে এদেশ নিরাপদ হবে, স্বাধীন হবে। বেগম খালেদা জিয়া, 20 অক্টোবর 2011। এখন কি করবেন? ছাত্রদলকে ধ্বংস বানিয়ে দিয়েছে শিবির। ছাত্রদল যে মাথা মোটা, ইতর, 3rd ক্লাস, এটা শিবির অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিচ্ছে। শিবিরের ছেলেরা, দেলোয়ার হোসেন সাইদি রাজাকার, তার ছবি টানানো যাবে না। অথচ তারেক রহমান দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুতে বিএনপি যে গ্লোরিফাই করেছে, মহানভাবে উপস্থাপন করেছে, ওই স্ক্রিনশট পাশাপাশি লাগিয়ে দিয়েছে ছাত্র দলের বিবৃতি আর তারেক রহমানের সেই বিবৃতি দেলোয়ার হোসেন সাইদির জন্য। কতটা মাথা মোটা হলে বলতে পারে যে সালাউদ্দিন কাদের চৌধুরী, হাসিনা, রোশনালের শিকার, আর এই নিজামী, মুজাহিদ এরা রাজাকার? কতটা মাথা মোটা, 3rd ক্লাস, ইতর মাথাগুলো হলে এটা বলতে পারে? কতটা অপদার্থ। এরা করবে রাজনীতি, এরা ছাত্র নেতা, এদের রাজনীতি বাংলাদেশে থাকবে। এই জন্য বলি, বিএনপির অবস্থা হবে আওয়ামী লীগ ছাত্রলীগের চাইতে শতগুণ করুন। কারণ আওয়ামী লীগ ছাত্রলীগের মেধা ছিল। এই যে সাদ্দাম, আমার কাছের ছোট ভাই ছিল, ও প্রচন্ড মেধাবী। ওকে অনেকে ট্রল করতো যে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার শেষ করতে পারে না, ফেল করে বারবার। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু ওর যে মেধা, বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে দূরদর্শী নেতাদের মধ্যে ও একজন অসাধারণ মেধাবী ছেলে। হয়তো পড়াশোনা করে নাই, ফাঁকিবাজি করেছে, কিন্তু প্রকৃত মেধাবী। ওর সাথে টক শোতে ছাত্র দলে কেউ পারে? এমনকি আমার ক্লোজ বড় ভাই ছিল, পাশাপাশি থাকতাম, সিদ্দিকী নাজমুল আলম। এদের সব আকাম নিজের চোখের সামনে দেখেছি। সরোয়ার্দী উদ্যান থেকে ঘাস ব্যস্ত নাজমুল ভাই, এবং সরোয়ার্দী উদ্যানে 150-200 টাকায় নারী পাওয়া যায় না রাতে, আপনারা জানেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। ওগুলো দালালি করতো নাজমুল, ওদের কাছ থেকে টাকা নিত। 150 টাকায় কাজ সারা যায়, সেখান থেকে 20 টাকা 30 টাকা নাজমুল নিয়ে নিত। একদিন আমি দেখেছি, আমার পাশের রুমে থাকতো, ঘাস কেটেছে, কেউ একজন ঘাস কেটেছে সরোয়ার্দী উদ্যানে, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির গেটের পাশ থেকে। নাজমুল তখন কেন্দ্রীয় সেক্রেটারি হয়নি, সে গেছে, ওই তুই ঘাস কাটছিস না, কথা বলে না, কারণ উদ্যানের ঘাস অনেকেই কাটে নেয়।
তারপর ওই ঘাস নাজমুল নিজে বিক্রি করে টাকা নিচ্ছে, এখন লন্ডনে বসে বড় বড় ফেসবুক পোস্ট দেয়। এই হচ্ছে নাজমুল। কিন্তু নাজমুলের যে মেধা, নাজমুলের সাথে টকশোতে ছাত্র দলের বিগত 10 বছরের সভাপতি সেক্রেটারিকে বসিয়ে দিলেও পারবে। এমনকি সাদ্দামের মতো বক্তব্য শিবিরের কেউ দিতে পারে, বা শিবিরের সাদ্দামের মতো কোনো ভালো বক্তা আছে আমার চোখে গত 10 বছর ধরা পড়েনি। নাজমুল, সাদ্দাম, এদের ধারে কাছে কোনো বক্তা বিএনপি, জামাত, শিবির গত 10-15 বছরে তৈরি করতে পারেনি। এদের যে উপস্থিত বুদ্ধি, তো এত মেধাবী হয়েও টিকতে পারেনি। আর এই মাথা মোটা ছাত্র দল এরা ঠিক, এদের কোনো মেধাই নাই, এদেরকে তো আমি চিনি, কোনো মেধা নাই। একদম ক্লাসরুমের শেষ বেঞ্চে যে বসে থাকতো, কোন রকম পরীক্ষা পাশ করেছে, একাডেমিক মেধা নাই, রাজনৈতিক মেধা নাই, কথা বলতে পারে না, বক্তব্য দিতে পারে না, টক শো করতে পারে না, কিচ্ছু পারে না। এই হচ্ছে ছাত্রদল। এদের ন্যারেটিভ কি হাস্যকর। অথচ খালেদা জিয়া কি বলেছে, তারেক রহমান কি বলেছে, জিয়াউর রহমান কি বলেছে, শিবির এই যে তোমাদের মেধা কতদূর শিবির ধরিয়ে দিয়েছে তোমাদের। এখন তোমাদেরকে মানুষ বলে ছাত্রদল তো মাথা ভোলা। খালেদা জিয়া বলেছে এইটা, আর ওরা বলে যে ছবিটা নিয়েছে। এখন কি করবে? খালেদা জিয়ার ছবি যে লাথি মারো তোমরা, দেখে কি পারো। খালেদা জি কষ্ট পাচ্ছে ছাত্রদল বিএনপির এই মাথা ভোলা ন্যারেটিভে। আরো ছবিটা নিয়েছে কি, মোহাম্মদ মকবুল হোসেন ভুয়া সাক্ষী, সেই রবার্টসনের ছবি, অস্ট্রেলিয়ান ব্রিটিশ ব্যারিস্টার, সে বিচার সম্পর্কে যা বলেছিল, সে স্কাইপ কেলেঙ্কারি ঘটনা সামনে এনেছে। মানে হাসিনার যে আকাম, সে বিচারপতি ওবায়দুল, বিচারপতি নাসিম এবং সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বক্তব্য, সুখরঞ্জন বালির ছবি, তাকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আরো ভুয়া সাক্ষীদের যে বক্তব্য, যেন আমরা বাধ্য হয়েছি মিথ্যা সাক্ষী দিতে, শিবির এগুলো সব সুন্দরভাবে টানিয়ে এনেছে। হাসিনার জুলুমের নমুনা প্রমাণ করার জন্য নিজামী মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরীদের ছবি দিলে সমস্যা। এখন তোমাদের প্রিয় এসকে সিনহার ছবি দিয়েছে, বিচারপতি ওবায়দুলের ছবি দিয়েছে, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের ছবি দিয়েছে, এখন তাদের বাণী দিয়েছে, খালেদা জিয়ার ছবি দিয়েছে। এখন তোমরা কি করবা? অতএব শিবিরের কাছে কৌশলগত মারা খেলো বামরা। শিবির এখন প্রশংসায় বাসে, এই শিবিরকে কেউ ঠেকাতে পারবে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।